ওয়েলকাম টু ঘোষের স্মার্ট কিচেন। ঘোষের স্মার্ট কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো সমুদ্রে কাকলে মাছের রেসিপি। কাকলে মাছ ধুয়ে নিলাম, কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। একে একে মাছটাকে ছেড়ে দেব। প্রথমে মাছটাকে ভেজে তুলে নেব। এই মাছের ঠোঁটটা অনেকটা লম্বা হয়, অনেকে ঠোঁট লম্বা মাছও বলে থাকে। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। সবগুলো মাছ একে একে দিয়ে ভেজে তুলে নেব। তো দেখুন, আমার যতগুলো ধরলো দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এইরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো মাছ একই প্রসেসে ভেজে নেব। ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। একে একে আলু দিয়ে দেব। আলুটা দিয়েই করেছিলাম, আলুটা প্রথমে ভেজে নেব একটু। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আলু কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নেব। লবণ হলুদ দিয়ে দেব। সমুদ্রের কাকলে মাছের রেসিপি বা ঠোঁট লম্বা মাছ খেতে কিন্তু ভালোই লাগে। একটা টমেটো, আদা জিরে বাটা দিয়ে দিয়েছি। ওই বাটিটায় অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে মাছটাকে দিয়ে দিলাম। তরকারিটা একটু ফুটে ওঠার পরে মাছ দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছ। একবার হলেও বন্ধুরা বাড়িতে এভাবে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। তো দেখুন, আমার মাছটা প্রায় হয়ে এসছে, একটু পরে নামিয়ে নেব। ওর থেকে একটু গরম মশলা পাউডার দিয়ে দেব। তো দেখুন, রেডি হয়ে গেল সমুদ্রের কাকলে মাছের রেসিপি। গরম মশলা পাউডারও দিয়ে দিয়েছি। একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। বন্ধুরা, আমার এই ছোট ছোট রান্নাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তো দেখুন, রেডি হয়ে গেছে কাকলে মাছের রেসিপি। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন।